মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় গত 24 ঘন্টায় ইরানের বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত ও আহতের সংখ্যা বাড়ছে। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে ধোঁয়া আর ধ্বংসস্তূপের চিত্র দেখা যাচ্ছে। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী মোস্তফা কামাল তোহা। গত 24 ঘন্টায় ইরানের তেহরান সহ কয়েকটি শহরে নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তেহরানের পূর্বাঞ্চলের আবাসিক এলাকায় ভয়াবহ হামলায় অন্তত 40 জন নিহত হয়েছেন। আল জাজিরা জানায়, তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সোমবার ইস্পাহান সহ বিভিন্ন শহরে হামলা হয়। হামলার শিকার হয় ইরানের পারমাণবিক স্থাপনার আশপাশ, লক্ষ্যবস্তু হয় গভর্নরের কার্যালয়ও। হামলা থেকে বাদ যায়নি ইউনেস্কো স্বীকৃত একটি প্রাচীন প্রাসাদও। ইরানি কর্তৃপক্ষ বলছে, যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে 1700-র বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছে। হামলাগুলোতে বিশেষ করে তেল ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করা হয়েছে। তেহরানের উত্তরে এবং দক্ষিণে বড় তেল ডিপোতে আগুন ধরে কয়েকদিন ধরে ধোঁয়া ছড়াচ্ছে। এতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে সতর্ক করা হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে সাবমেরিন ঘাঁটি ও বিমান ঘাঁটি, রাষ্ট্রীয় টেলিভিশন ভবন, সংসদ ও নিরাপত্তা কাউন্সিলের ভবন, তেল ডিপো ও শিল্প স্থাপনা এবং কিছু হাসপাতাল ও স্কুল। ইরানের রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী সংঘাত শুরুর পর 65টি স্কুল ও 32টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাজার হাজার বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। এদিকে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে দাঁত ভাঙা জবাব দিচ্ছে আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরিরা। মোস্তফা কামাল তোহা, নাগরিক।